স্টেশনে নতুন মোবাইল কিনেছি, দোকানদার ওই ওপো কোম্পানির কোম্পানি আমাকে দিয়ে একটা বেশ করাচ্ছে, মানে অ্যাডভার্টাইজ করিয়েছে, বেশ সুন্দর ধরে আছি বাস স্ট্যান্ডে, ফটো ফটো তুলে নিয়েছে, মোবাইলটা নিয়ে আসছি। নিয়ে আস্তে আস্তে মেছেদা ব্রিজের উপরে উঠে আসছি, হঠাৎ দেখি আমার গায়েতে একটা নোংরা পড়ে আছে, বমির মতো পড়ে আছে, বুঝতে পেরেছে? গায়ে বমি করলো কি, আমি তো বাসের গা দিয়ে আসিনি, বাসের গা দিয়ে অনেক সময় আসছি, কেউ বমি করে দিয়েছে, দূর থেকে আসছি। তা আমি ঠিক গুঁতো হয়ে গা ঘিনঘিন করছে, ব্যাগেতে মোবাইল আছে, এইরকম ব্যাগ আছে, আর প্রচারের ব্যাগটা কাঁধে আছে। তা আমি এসে মেছেদা স্টেশনে বেঞ্চ গুলো করা আছে, বেঞ্চে রেখে দিয়ে জলের ট্যাপেতে ধোবো আর কি, ইচ্ছা করছি, রেখেছি ব্যাগগুলো। তা একজন আমাকে বললো, আমি কি জলটা আপনার করে দেবো, ধরে করে দেবো, আমি নিয়ে ধুন, দয়া দেখাচ্ছে। তা আমি তার প্রতি করতে গিয়ে দেখলাম যে ঠিক আছে, আপনি একটু হেল্প করুন, নিচ্ছি। হেল্প করছে মানে ও দল আছে পাশে, রেখে দিয়েছি বেঞ্চে, ব্যাগ ট্যাগ রাখা আছে, সে আমাকে এত করেছে, করে দেওয়ার পর ধুয়ে দিচ্ছে, সুন্দর হেল্প করছে আমাকে, আমি ভালো করে জামা দিচ্ছি আর মাঝে ধুয়ে দিচ্ছে। একদল লোক আছে, সে টুক করে ব্যাগটা করে নিয়ে পালিয়ে গেছে, ওদেরই লোক। এবং দেখলাম যখন হাত পা ধুয়ে মুখ থেকে করছি, এখানে তলাতে কয়েকটা 10 টাকা নোট পড়ে আছে। হঠাৎ নোট পড়ে, আমার পকেটে টাকা থাকে, আমার টাকা তো ব্যাগে থাকে, এখানে থাকার কথা নয়। তা আমি দেখবো কার নোট, বলা আপনার নোট পড়েছে না, বলে গোটা 30-40 টাকা হয় মনে হচ্ছে। আমি নিয়ে আসছি, দেখি না আমার ব্যাগ ফাঁকা, ব্যাগ ব্যাগ কোথায় গেল কোথায় গেল, ঘুরে দেখি সেই লোকটাও ফাঁকা, সেই লোকও ফাঁকা, বুঝতে পেরেছি? তাই বুঝলাম ওই 10 টাকা দিয়েছে কেন, আমি রাস্তা খরচা, আমার রাস্তা খরচা, ভক্ত লোক তো, তিলক টিলক করা আছে, প্রচার করতে গেছি, মেরে তো দিয়েছে পাশে, ওই 10 টাকা রাস্তা খরচা আমাকে দিয়েছে, ট্রেনে ধরতে ঘর যাওয়ার জন্য 10 টাকা ফেলে দিয়েছে। আর যাক, ব্যাগ দিয়ে থানা ডাইন হয়ে গেলে পরে পুলিশ কেস, অনেক বিরাট ব্যাপার হয়েছে, নিয়ে গেলে উপকার করার মনে। তার উপকার করছে কেন, সে তার টার্গেট, ওরা করেছে মুড়ি খেয়ে, পরে জানতে পারলাম আমাকে আরপিএফ এর যিনি জিআরপি খুব করেছিলেন, মুড়ি খেয়ে বমির মতো করে আমার গায়েতে ফেলে দিয়েছে ইচ্ছা করে, যাতে ওইটার পেছনে আকৃষ্টে ধুতে যাই, সে চুরি করে নিয়ে। ওই সময় তারা একটা বিরাট গ্যাং আছে একটা, আমাকে আমাকে ব্রিজ থেকে হেল্প করছে, গায়ে ধুয়ে নিন না, কেন এসব নিয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারি যেন পালিশ করছে, তার উদ্দেশ্য চুরি করা। তা আমাদের উদ্দেশ্য যা কিছু গ্রামে গঞ্জে যেখানে থাকুন, যাই শাস্ত্রবিদ, যাই পাঠ করুন, যাই কিছু করুন, উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রভুপাদের চরণে, গুরুদেবের চরণে, মহাপ্রভু চরণে, নিতাই চরণে, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনার যাই পাঠ করুন, শাস্ত্র যাই কিছু করুন, সব উদ্দেশ্য হবে যে একটা জায়গায় কেন্দ্রবিন্দু, মানে ছলে বলে যেমন করুক মানুষকে এই পথে আনয়ন করা। এটা হচ্ছে আমাদের শিক্ষা, নিতাইয়ের শিক্ষা, এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মনে থাকবে।